নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি খুব সিম্পল প্রসেসে ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করব। দেখে নিন। প্রথমে বিনসগুলিকে কুচি কুচি করে কেটে নিলাম, তারপর গাজরগুলিকেও সেই সেম প্রসেসে কেটে নিলাম। তারপর চালটাকে জলে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। চালটাকে ভালো করে ভিজিয়ে নিতে হবে। তারপরে একটা পরিষ্কার জলে গাজরগুলিকে ধুয়ে নিতে হবে প্রথমে। এরপর বিনসগুলিকে সেম প্রসেসে ধুয়ে নেব। সব সবজি ধুয়ে রাখার পর খানিকটা জলে কাজু আর কিশমিশ খানিকক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখা হয়ে গেলে সেই সবজিগুলিকে একটি থালাতে একটা পাত্রে তুলে নেব। এরপর রান্নার প্রসেসটা আপনারা দেখে নিন। পাত্রটিকে চাপিয়ে দিলাম, তারপরে খানিকটা পরিমাণ জল দিলাম। জলটা একটু গরম হয়ে গেলে এলাচ, দারচিনি, লবঙ্গ, একটি তেজপাতা এগুলি লাগবে। পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবেন, তাতে চালের ভিতরে একটু ভালো ফ্লেভার আসবে। চালের ভিতরে একটু নুনটা ভালো চলে যাবে, খেতেও ভালো লাগবে। তারপর 1 ঘন্টা চালটা ভিজিয়ে রাখার পর জলটা গরম হয়ে যাওয়ার পর চালটাকে দিয়ে দেবো। খানিকক্ষণ পর এরকম অবস্থায় আছে, এখনও কুকড হয়নি, পুরোপুরি সম্পূর্ণ কুকড হয়নি, আর কিছুক্ষণ হবে। আজকের পরিবেশটা ছিল খুব মেঘলা পরিবেশ, তাই আজ এই আইটেমটা আজকে বানালাম। তো এখন মনে হচ্ছে চালটা পুরোপুরি কুকড হয়ে গেছে, প্রায় 90%-এর মতো হলেই হবে। একটি ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে রাইসের জলটাকে ছড়িয়ে নেব, তাতে ভালোভাবে রাইসের জলটা ঝরে যাবে। একটু সাবধানে করতে হবে, প্রচণ্ড গরম থাকে। ব্যাস, এরপরে কড়াইটাকে চাপিয়ে নেব। সামান্য সাদা তেল আর একটু ঘি দিয়ে দেবো। তারপর সেই কুচিয়ে রাখা গাজরকে একটু ফ্রাই করে নেবো প্রথমে। তারপরে বিনসগুলিকে দিয়ে দেবো। সামান্য একটু নুন দিয়ে দেবো। সবজিগুলোর মধ্যে নুন ঠিকঠাক স্বাদ আনার জন্য। দেখুন বন্ধুরা, আজকে পরিবেশটা খুব সুন্দর হাওয়াও দিচ্ছে, খুব সুন্দর লাগছে পরিবেশটা আজকে বাইরের। বেশ, এরপর দেখা যাক কতটা সবজিটা কুকড হলো। এরকম করে একটু মাঝে মাঝে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ঠিক এরকম অবস্থা হয়ে গেলে এরপর ভিজিয়ে রাখা সেই কাজু আর কিশমিশগুলিকে দিয়ে দেবো। নিয়ে প্রায় 1 মিনিটের মতো একটু রান্না করে নেব। এরপর রাইসটা দিয়ে দেবো। রাইসটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্সড করে নিতে হবে। একটু একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে দিতে হবে গ্যাসটা। পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন, যেমনটা আপনারা পছন্দ করেন। আমি এতটুকুই দিলাম, আপনাদের যদি আরও বেশি লাগে আরও বেশি অ্যাড করতে পারেন। সামান্য একটু ঘিও দিয়ে দেবো। হ্যাঁ, আপনারা গুঁড়ো চিনিও ইউজ করতে পারেন, আমি গোটা চিনি ইউজ করেছি, আপনারা গুঁড়ো চিনিও ইউজ করতে পারেন। আমার ফ্রাইড রাইস পুরোপুরি রেডি।
আমি একটু সার্ভ করে দেখাচ্ছি কেমন হলো। দেখে নিন আপনারা, ঠিক এরকম ঝরঝরে হবে, খুব সুন্দর। আপনারা একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়, খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটা। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।